হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যেসব বাচ্চারা চিকেন পছন্দ করে, সবজি খেতে চায় না, সব কিছুতে চিকেনের টেস্ট খোঁজে, তাদের জন্য আজকের আমার এই রেসিপি। ওয়েলকাম টু ইউনিক কুইজিং উইথ সাইমা অ্যান্ড সারারা। প্রথমে আমি 2 কাপ চাউল নিয়েছি। মেজারমেন্ট কাপের চাউলটাকে একটু ওয়াশ করে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। ততক্ষণে আমি হাঁড়িতে পানি নিয়েছি, 1 টেবিল চামচ তেল ঢেলে দিলাম। এখানে আমি এখন চাউলটা ঢেলে দিব। চাউলটা ঢালার পর চামচ দিয়ে আমরা নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে দেব। আর এদিকে দেখছি কী উপকরণ লাগছে। এদিকে জিরার ফাঁকি নিয়েছি, কালো গোলমরিচের গুঁড়া, আদার পেস্ট, রসুনের পেস্ট। অপর দিকে আমি কাঁচামরিচের পেস্ট নিয়েছি, সয়া সস নিয়েছি, টমেটো সস নিয়েছি, ফিশ সস নিয়েছি, এখানে পেঁয়াজের পেস্ট নিয়েছি। আর এদিকে আমি চিকেন বেস্ট নিয়েছি 1.5 কাপ, পেঁয়াজ কুচি নিয়েছি, লবণ আপনাদের স্বাদ মতো দিবেন। আর এখানে রসুন কুচি নিয়েছি। সবজির মধ্যে আমি বাঁধাকপি কুচি, ক্যাপসিকাম কুচি, বটবটি কুচি এবং গাজর কুচি নিয়েছি। আর এদিকে এলাচ, দারচিনি গুঁড়ো নিয়েছি, ডিম নিয়েছি 3টে স্ক্র্যাম্বল করার জন্য। অপর দিকে আমি দেখছি আমাদের চালটা 90% সিদ্ধ হয়েছে কি না। দেখা যাচ্ছে হ্যাঁ, অলমোস্ট হয়ে গেছে 90%। এখন আমি চালটাকে একটা স্ট্রেনারে ঢেলে নিব। স্ট্রেনারে ঢেলে আমরা চালটাকে একটা ডিশে ঢালবো, যেখানে চালটা ঠান্ডা হবে। ঠান্ডা করার জন্য চালটাকে আমি একটা ডিশে ঢেলে নিয়েছি। এখন আমি 3টা ডিমকে স্ক্র্যাম্বল করার জন্য নিব। এখানে কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি আধা চা চামচ, লবণ দিয়েছি স্বাদ মতো, দিয়ে আমি ফ্রাই প্যানে হালকা তেলের মধ্যে ডিমটা স্ক্র্যাম্বল করে নেব। এরপর আমরা এটাকে একটা সাইডে রাখবো। অপর দিকে হাঁড়িতে 2 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম, 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিলাম। এটা নাড়াচাড়া করতে করতে একটু হালকা নরম হয়ে আসলে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে জালটা বরাবরের মতো মিডিয়াম আঁচে থাকবে। আচ্ছা, এরপর আমরা এখানে লবণ দিয়ে দিব স্বাদ মতো। তারপর পেঁয়াজটা যখন একটু লালচে আকার ধারণ করবে, তখন আমি চিকেন বেসগুলি দিব। চিকেন বেস দিয়ে নাড়াচাড়া করতে হবে যেন এর মধ্যেই চিকেন বেসটা সিদ্ধ হয়ে যায়। তারপর এখানে 1 চা চামচ আদার পেস্ট, রসুনের পেস্ট আর পেঁয়াজের পেস্ট দিয়েছি। এটা দিলে আপনাদের চিকেনের টেস্টটা একটু অন্যরকম হবে। দিয়ে দিলাম কাঁচামরিচের পেস্ট। এটা দিলে চিকেনের স্মেলটা আপনাদের কাছে ভালো লাগবে, বাচ্চাদের কাছে ভালো লাগবে, একটু অন্যরকম লাগবে। দিয়ে দিলাম জিরার ফাঁকি 1 চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ। দিয়ে আমরা চিকেনটা নাড়াচাড়া করব। মনে হচ্ছে চিকেনটা হয়ে গেছে প্রায়। এখন আমি একটু শক্ত সবজি যেটা গাজর দিয়ে দেব 1 কাপ। গাজর দিয়ে আমাদেরকে দ্রুত নাড়তে হবে, এর মধ্যে গাজর কুচিটা সিদ্ধ হয়ে যাবে। এরপর আমরা বটবটি কুচিটা দিয়ে দিব। বটবটিটা কুচিটা দিয়ে নাড়াচাড়া করতে করতেই আমরা বাকি সবজিগুলি দিয়ে দিব। ক্যাপসিকামটা দিব। ক্যাপসিকাম দেওয়ার পরে আমরা একটু নাড়াচাড়া করে এরপর আমরা বাঁধাকপি কুচিটা দিয়ে দেব। চেষ্টা করবেন একটু গ্রিন কালারের বাঁধাকপিটা নিতে, সবজিটা দেখতে সুন্দর লাগে, আর সুন্দর লাগলে সেটা ইয়ামি হবে। সয়া সস দিয়ে দিলাম 2 টেবিল চামচ, ফিশ সস দিয়ে দিলাম 1 চা চামচ। তারপর আমরা টমেটো কেচাপ দেব 1 কাপ। টমেটো কেচাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার সবজির কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি এখানে দারচিনি গুঁড়ো দিব 1 চা চামচ, এলাচ গুঁড়ো দিব 1/2 চা চামচ। এরপর আমরা সবজিটা নাড়াচাড়া করে দেখতে পাচ্ছি আমার সবজিটা হয়ে গেছে। এখন আমি রাইসটা ঢেলে দেব ধাপে ধাপে। রাইসটা তারপর সবজির সাথে ভালো করে মেশাতে হবে, এমনভাবে মেশাবো যেন রাইস আর সবজি ভালোভাবে মিশে যায়। বাকি রাইসটুকু আমি ঢেলে দিচ্ছি এখানে। এরপর আমরা সম্পূর্ণ রাইসটার সাথে সবজি এমনভাবে মেশাবো যেন সুন্দর একটা কালার আসছে। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার হয়েছে। সবার শেষে ডিমের স্ক্র্যাম্বলটা ঢেলে দিব। ডিমের স্ক্র্যাম্বলের সাথে আমরা রাইসটা খুব ভালোভাবে নাড়াচাড়া করব। সবজি, রাইস সব কিছু নাড়াচাড়া করতে মোটামুটি আমার 5 মিনিটের মতো লাগবে। দেখতেই পাচ্ছেন কালারটা খুব ইয়ামি হয়েছে। আমার দেওয়া রেসিপি অনুযায়ী আপনারা যদি চিকেন ফ্রাইড রাইসটা তৈরি করেন,
তাহলে আপনাদের খুব ভালো লাগবে, খেতে অনেক মজা লাগবে, বাচ্চারা পছন্দ করবে। আমাদের ইউনিক কুইজিন চ্যানেলের মধ্যে এরকম সবগুলি রান্নার মধ্যে ইউনিক টাচ দেখতে পারবেন। তো তৈরি হয়ে গেলো আমাদের চিকেন ফ্রাইড রাইস। আমি এখন এটাকে সার্ভিং ডিশে ঢেলে নেব। সার্ভিং ডিশে একটা কাপের আকার দিয়ে ঢেলে নিলাম। এরপর গাজর, টমেটো দিয়ে, কাঁচামরিচ দিয়ে এটা সাজিয়ে নিলাম। এখন আমি দেখব কীরকম হয়েছে টেস্টটা। হ্যাঁ, অনেক ভালো হয়েছে, লবণ মশলা সব কিছু পারফেক্ট হয়েছে। তো কেমন লাগলো আমার এই চিকেন ফ্রাইড রাইস? ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।